দয়ার সাগর নবী পাইলাম, এরপরও নবী আমরা চিনলাম না। নবীজি উম্মতের জন্য হাসরের ময়দানের মধ্যে সেজদায় পড়িয়া কান্না করতে থাকবে আর আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলার প্রশংসা গাইতে থাকবে, প্রশংসা গাইতে থাকবে। প্রশংসা এমন প্রশংসা গাইবে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নবীজি এই প্রশংসা কখনো গায় নাই। আল্লাহর নবী জানে এই গুনাহগার উম্মতদেরকে দেখিয়া হাসরের ময়দানে, সমস্ত নবীর হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে রাগান্বিত হয়ে যাবে। এইটা নবীজি আগের থেকেই জানেন যে আল্লাহ তাআলার রাগ থামানোর জন্য কি করতে হবে, এইটাও নবীজি আগের থেকেই জানেন। আল্লাহ তাআলা আগের থেকেই জানাইয়ে দিয়েছে। আল্লাহ তাআলা শেষ নবী, আখিরি নবী, আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়ে দিয়েছেন। নবীজি হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে গেছেন, আল্লাহ তাআলা কাহার নাম ধারণ করেছে রাগ, আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে গেছে। গুনাহগার উম্মতকে দেখিয়া রাগান্বিত হয়ে যাবে, নাফরমান বান্দাদেরকে দেখিয়া আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবে। এই সময়ের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে আল্লাহর নবী আল্লাহ তাআলার প্রশংসা গাইতে থাকবে, প্রশংসা গাইতে থাকবে। অন্যান্য নবী রাসূলরা কাঁপুনি শুরু হয়ে যাবে, কাঁপতে থাকবে, আরশের পায়ার মধ্যে দরিয়া কাঁপতে থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আরশের পায়ার মধ্যে দরিয়া কাঁপতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে যাবে। যখন হুঁশ ফিরে আসবে তখন আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার খলিল, ও খলিল অচেতন হয়ে হাসরের ময়দানে পড়ে যাবে। আল্লাহর খলিল আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পাইবে না, তরতর করে কবুতরের বাচ্চার মতন কাঁপতে থাকবে আর ভয় ঢুকিয়া যাবে। আল্লাহ তাআলা যেইভাবে আজকে হাসরের ময়দানে রাগান্বিত হয়েছে, আমি ইব্রাহিমকে যদি আল্লাহ তাআলা ধমকি মারে তাহলে আমি ইব্রাহিম আজকে ধ্বংস হয়ে যাইব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কতই না কথা বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহ তাআলা এক কথা বলছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 কথা বলছেন। এক কথার উত্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কথা বলতেই থাকতেন, কথা বলতেই থাকতেন। যতই কথা বলতেন মাওলার সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন আর শুধু মজাই পাইতে থাকতেন, কথা বলতে থাকতেন আর শুধু মজাই পাইতে থাকতেন। আর এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে অবশ হয়ে অচেতন হইয়া পড়ে যাবে, বেহুশ হইয়া পড়ে যাবে, তার কোনো হুঁশ থাকবে না। আল্লাহ তাআলার রাগান্বিত রাগ দেখিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে অচেতন হইয়া পড়ে যাবে, উম্মতের কোনো খবর থাকবে না। কোন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কথা বলে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কথা বলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কথা বলে যাবে। আল্লাহ তাআলার রাগ দেখিয়া হাসরের ময়দানে, এই ময়দানটা হবে একমাত্র আল্লাহ তাআলার।
এই ময়দানটা হবে একমাত্র আল্লাহ তাআলার। এই ময়দানের মধ্যে আর কারো কোনো ক্ষমতা চলবে না, আর কারো কোনো বাহাদুরি চলবে না, আর কারো কোনো নেতৃত্ব চলবে না। এই হাসরের ময়দানে আল্লাহ তাআলার নেতৃত্ব চলবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার নেতাদেরকে ডাক দেয়া বলবে, ও নেতারা, দুনিয়ার জমিনের মধ্যে কত বাহাদুরি কাটাইছ, কতই না কিছু করছ, ছোট্ট ছোট্ট দেশের মালিক হইয়া তোমরা কত বাহাদুরি করলা, কত বাহাদুরি করলা। আজকে বাহাদুরি কোথায়? আজকের হাসরের ময়দান হইল আমার। এই ময়দান আমি আল্লাহর, এই ময়দান আমি আল্লাহর। এইখানের রাজত্ব একমাত্র আমি আল্লাহ তাআলাই চালাইব। আমি আল্লাহ যা বলবো আজকে তাই হবে, আমি আল্লাহ যা বলবো আজকে তাই হবে। আল্লাহ তাআলা যখন রাগান্বিত হয়ে যাবে, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ তাআলার প্রশংসা শুরু করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন, আমাদের নবী প্রশংসা করতে থাকবেন। প্রশংসা করতে করতে আল্লাহ তাআলার রাগ আস্তে আস্তে থামতে থাকবেন, থামতে থাকবেন। রাগ যখন থামতে থাকবে, থামতে থাকবে, আর আল্লাহর নবী শুধু প্রশংসা করতেই থাকবে, করতেই থাকবে। এমন প্রশংসা আল্লাহর নবী বলেন, জিন্দেগিতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা আমি এত প্রশংসা কখনো গাই নাই, যে প্রশংসা আমি আল্লাহ তাআলার হাসরের ময়দানের মধ্যে আমি গাইব। আখরি জামানার পয়গম্বর আল্লাহ তাআলার প্রশংসা গাইতে গাইতে যখন প্রশংসা গাইতে থাকবে, আল্লাহ তাআলার রাগ কমতে থাকবে। এক পর্যায়ে যাই আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়া বলবে, নবী গো, ও আমার দোস্তু, ও আমার বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে কান্না কম কান্নার নাই। ও নবীজি, দুনিয়ার জমিনের মধ্যে কতই না কান্না করেছেন, সারাটা জিন্দেগির মধ্যে ঠিক মতন ঘুমাইতে পারেন নাই। ও নবীজি, দাওয়াতের কাজের জন্য তামাম জিন্দেগির মধ্যে এক বেলা পেট ভরে খানাও খাইতে পারেন নাই, শুধু খালি উম্মতি উম্মতি করেছেন গো নবীজি, শুধু খালি দাওয়াতে তাবলীগের কাজ নিয়ে করেছেন গো নবীজি। আজকের ময়দান কান্নার ময়দান না ও গো নবীজি, আজকের ময়দান কান্নার ময়দান না গো নবীজি। মাথা ওঠান, আজকের ময়দানের মধ্যে আপনি দুই হাতে যা চাইবেন তাই দিব। সুবহানাল্লাহ। আজকের ময়দান আপনি আমার কাছে যা চাইবেন তাই আমি আল্লাহ তাআলা আপনাকে দিব, তাই দিয়া আপনাকে আমি আল্লাহ তাআলা খুশি করব। নবীজি খুশি হয়ে গেলেন, নবীজি খুশি হয়ে গেলেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা চাইতে থাকবেন, চাইতে থাকবেন, উম্মতের মাপ চাইতে থাকবেন, উম্মতের মাপ চাইতে থাকবেন। আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতকে দাওয়াত দিয়েছি গো আল্লাহ, আমার উম্মতকে দাওয়াত দিয়েছি, আমার উম্মতকে দাওয়াত দিয়েছি গো আল্লাহ। এই উম্মতকে তুমি জাহান্নামে নিও না গো আল্লাহ, এই উম্মতকে আমি জান্নাত চাই আল্লাহ গো। আমার যদি একটা উম্মত জাহান্নামে যায়, আমি নবী বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। নবীজি হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবে, আল্লাহ আও নবীজি, আপনি আজকে আমার কাছে যা চাইবেন তাই দিব, তাই দিয়ে আপনাকে আমি আল্লাহ তাআলা খুশি করব। তখন নবীজি সিজদা থেকে উঠিয়া উম্মতের ফিকিরে হাসরের ময়দানে দৌড়া দৌড়ি করতে থাকবে, চকলা কাটা মুরগির মতন ছটপট করতে থাকবে আর দৌড়তে থাকবে। একটা দৌড় দিয়া যাবে মিজানের পাল্লায়, যায় দেখবে আমার উম্মতরা, আমার উম্মতের গুনার পাল্লা বাড়ি হয়ে যায়, না নেকের পাল্লা বাড়ি হয়ে যায়। আল্লাহর নবী
উম্মতের গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, নবীজি আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়া ধরে রাখবি, সুবহানাল্লাহ, আঙ্গুল দিয়া চাপ দিয়া ধরে রাখবি, যেন আমার উম্মতের গুনার পাল্লা বাড়ি না হইতে পারে, নেকের পাল্লাটা যেন বাড়ি হয়ে যায়। এই মিজানের পাল্লা থেকে দৌড় দিয়া হাসরের ময়দানে দৌড় দিয়া আবার বলসেরার ঘাটের মধ্যে যাবে, যায়া দেখবে আমার উম্মত নাকি বলসেরার ঘাটের থেকে পড়িয়া জাহান্নামের মধ্যে নাকি চলে যায়। দেখার জন্য আবার দৌড় দিয়া নবীজি বলসেরার ঘাটের মধ্যে যাবে। পুলসেরার ঘাটের মধ্যে যাইয়া উম্মতের ফিকির করিয়া আবার জান্নাত জাহান্নামের গেটের মধ্যে দৌড় মারবে। জাহান্নামের গেটের মধ্যে যায় দেখবি আমার উম্মত নাকি জাহান্নামে যায়। আর আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে দিও না গো আল্লাহ। আমার উম্মতরা দুনিয়াতে বড় কষ্ট করেছে গো আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। ও আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নাম দিও না। এরকম নবী আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীজি হাসরের ময়দানেও আমাদের জন্য নবীজি দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে।